সবাইকে দ্রুতিস ফ্যামিলি ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কোথায় যেন ঘুরতে যাচ্ছি। দেখতে থাকো কোথায় যাই। প্রথমে কালীনগর থেকে আমরা ভোলাখালিতে গেলাম। আর ভোলাখালি নদীটা তখন বেশ উত্তাল ছিল, বৃষ্টি হচ্ছিল। দিনটা ছিল 14ই আগস্ট। তো ভোলাখালি নদী পার হয়ে আমরা সন্দেশখালী স্কুলের পাশ দিয়ে চলে গেলাম সন্দেশখালী যে ঘাটটা। আমরা যাব ধামাখালিতে। ধামাখালি থেকে রাজবাড়ি হয়ে ক্যানিং হসপিটাল মোড়। তো নদী পার হয়ে দেখো অটোতে উঠেই পড়েছি, আর সোনুও ঘুমিয়ে গেছে। রাস্তাটা বেশ ভালো ছিল, কিন্তু গাড়ি পেতে একটু অসুবিধা হয়েছিল। আমরা ক্যানিং হসপিটাল মোড়ে নেমে গেছি। অনেক সকালে ওঠে সোনু একটু ঘুমিয়েই পড়েছিল, তো আমি ওকে ডাকিনি। তারপরে আস্তে আস্তে ওর ঘুম ভাঙলো। এর মধ্যে আমাদের টিমের সাথে দেখা হয়ে যায়, আর আমরা ওখান থেকে ওই গাড়িতে উঠে পড়ি। আর এখন পার করছি বাসন্তী হোগল ব্রিজ। আর আমরা নেমে গেলাম গদখালিতে। এখন কি বুঝতে পারছো আমরা তাহলে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সুন্দরবন। আর এখানে দেখো সারি সারি কত গাড়ি দাঁড়িয়ে আছে। এখন চলছে ইলিশ উৎসব। তো ইলিশ উৎসবে প্রচুর লোকজন সুন্দরবনে যাচ্ছে। তো আমরাও চলেছি, আর আমাদের টিম এই চলেছে। আর নদীতে দেখছো তো কত বড় বড় লঞ্চ। ওই লঞ্চটা কিন্তু অনেক বড় ছিল। আর আমরাও উঠে পড়লাম লঞ্চে। আর সোনু কিন্তু লঞ্চে উঠেই সামনে একটা সুন্দর পরিষ্কার জায়গা দেখে সেখানে শুয়ে পড়লো। লঞ্চটা কিন্তু ভীষণ পরিচ্ছন্ন ছিল। আর চেয়ারগুলো দেখেছো কি সুন্দর করে সাজানো। সোনু আর আমি তো খুব খুশি। এরপর আস্তে আস্তে নিচের দিকে গেলাম। নিচে লঞ্চটা কেমন সাজানো সেটা তোমাদেরকে দেখায়। এই দেখো নিচে কত সুন্দর শোয়ার জায়গা। আর এইগুলো কিন্তু জানালাগুলো খোলা হয়নি। আর পিছনে এখানে রান্নার জায়গা। আমাদের রান্নার দায়িত্ব এই দাদা আর দিদির ছিল। খুব ভালো ঘরোয়া রান্না করেছিল। সকালে ছিল লুচি আর সবজি, ভীষণ ভালো খেতে ছিল। ওই দেখো সবাই খাচ্ছে, আর সঙ্গে মিষ্টি ছিল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর সবাই বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। আমাদের লঞ্চটা খুবই ধীর গতিতে চলছে, আর এর মধ্যে তো হাসি ঠাট্টা তো লেগেই আছে। আর এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এখানে বেশ কিছু ম্যানগ্রোভ গাছ আছে, কিন্তু এই জায়গাটায় যে সেই গভীর অরণ্য সেটা কিন্তু বলা যাবে না। আর এই দেখো একটা পাখিকে হঠাৎ করে ক্যামেরাবন্দি করতে পেরেছি, কারণ আমরা অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিলাম যে এখানে যদি কিছু দেখা যায় একটা কুমির অথবা একটা হরিণ কিংবা একটা বনশুয়ার কিংবা বাঘ, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না। এর মধ্যে আমাদের লাঞ্চের সময় হয়ে যায়। আর লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছ সর্ষে দিয়ে। তো আর তার সঙ্গে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়। এগুলো বেশ ভালোই হয়েছিল, কিন্তু ইলিশ উৎসবে কিন্তু ইলিশের স্বাদ ভালো পেলাম না। যাই হোক, আমরা নেমে গেলাম পাখিরালয়ে। ওখানেই আমাদের হোটেল। আর এই পাখিরালয়ের অপর সাইডে কিন্তু সজনেখালি। তো সজনেখালিতে বেশ কিছু কুমির আছে, কচ্ছপ আছে। সেগুলো আমরা পরের দিন যাই। এখন আমরা আমাদের হোটেলে যাই। হোটেল হয়েছে ইউনাইটেড 21। তো ইউনাইটেড 21টা বেশ ভালোই ছিল। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর। আমাদের হোটেলের ব্যালকনিটা ছিল বেশ সুন্দর। আর এর মধ্যে আমাদের রুমগুলোও ঠিকঠাকভাবে আমরা নিয়েছি। আর অনেক ভোরে যেহেতু আমরা বেরিয়েছিলাম, তো সবাই যে যার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে সন্ধেবেলাতে বেরিয়ে পড়লাম কাছাকাছি বাজারে। কারণ এখানে বাজারটা দেখছিলাম বেশ জমজমাট। তো সেখানে একটু বেরিয়ে পড়ে যে কি পাওয়া যায়, কি আছে, সেগুলোই একটু দেখার চেষ্টা করছিলাম। কিন্তু বাজারে বেশিক্ষণ ছিলাম না, কারণ ঝুমুর নাচের একটা টিম এসেছিল। ওদের নাচটা দেখা আমাদের ভীষণ আগ্রহ ছিল। তো ওরা বেশ সুন্দর নাচছিল। আর সঙ্গে সন্ধ্যাবেলাতে কী ছিল জানো? পকোড়া আর কফি। সন্ধ্যেবেলাতে ঘুমিয়ে গেছিলো, কারণ অনেক ভোরে আমরা বেরিয়েছিলাম আর দুপুরে তো কোনো রকম রেস্ট হয়নি। তো সেই জন্য সন্ধ্যেবেলাতেই ও ঘুমিয়ে গেছে। কয়েকটা পকোড়া খেয়েছিল। রাতের ডিনারে ছিল রুটি, ফ্রাইড রাইস আর চিকেন। তো সেই রান্নাটাও বেশ ভালোই হয়েছিল। খুব আনন্দ করেছিলাম। সব ভিডিও দেওয়া সম্ভব হয়নি। তো আর একটা জিনিস এখানে গিয়ে যেটা বুঝলাম, এখানে মানুষের জীবনযাত্রা ছিল অনেক কঠিন। কারণ এখানে যে যারা নাচ করছে, গান করছে, এদের বাড়ি অনেকটা দূর, প্রায় জঙ্গলের পাশ দিয়ে যেতে হয় এবং অনেকটা রাস্তায় হেঁটেও যেতে হয়। তো সেই সব গল্প এদের কাছ থেকে শুনছিলাম। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখতে পাবে। আমরা
কিন্তু বাঘ দেখেছি, সেই ভিডিওটা আসছে এর পরের ভিডিও। আর দ্রুতিস ফ্যামিলি ব্লগের পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।